নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন আমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। কিন্তু আজকের যে বিষয় আমি আপনাদের সামনে ব্লগ হয়ে তুলে ধরছি সেটা হচ্ছে বিএসএনএল, ভারত সঞ্চার নিগম লিমিটেড। যদি আপনার এলাকায় যদি বিএসএনএলের নেটওয়ার্ক ভালো থাকে তাহলে অবশ্যই আপনি বিএসএনএল সিম নিতে পারেন। আর এই বিএসএনএল নিয়ে ব্লগ করছি এই কারণে বিএসএনএল থেকে আমাকে কিন্তু পয়সা দেবে না। পয়সা কিন্তু আমি এটা আমার পয়সার জন্য করছি না, এটা আপনাদের উপকারের জন্য আসবে। এখনকার বর্তমান দিনে ভারতবর্ষে টোটাল সারা ভারতবর্ষ জুড়ে যে হারে মানে 300 টাকা থেকে 350 টাকার মধ্যে রিচার্জ না করলে কিন্তু মোবাইলে কিন্তু 1 মাস কিন্তু যায় না। মানে 28 দিনে তোরা মাস ধরে 1 মাস কিন্তু যায় না। তাই যাতে আপনাদের এই মাস খাওয়ারই দিন আনা দিন খাওয়ার মধ্যে চলছে। যারা সরকারি চাকরি করেন, অনেকে তত সরকারি চাকরি করেন না, কিন্তু মাসের শেষেই কিন্তু 300 টাকা থেকে 350 টাকা রিচার্জ করলে কিন্তু আপনার মোবাইলে কথা হবে। আপনি সে হোয়াটসঅ্যাপও করতে পারেন, বা আপনি যদি এতে ব্যবহার করতে পারেন, সোশ্যাল মিডিয়া ব্যবহার তাও তো আপনার নেট ইউজ করতে হবে। কিন্তু আজকে বিএসএনএল নিয়ে এটার কথাই বলবো। আগে একটা ভিডিও করা আছে ওয়াটি বনগাঁতে, আপনারা অবশ্যই দেখে নেবেন। যখন চ্যানেলটা প্রথম তৈরি করেছিলাম তখন বিএসএনএল নিয়ে কথা বলেছিলাম যে যদি আপনার এলাকায় নেটওয়ার্ক যদি ভালো থাকে তাহলে আপনি বিএসএনএলটা ইউজ করবেন। যদি আপনার এলাকায় বিএসএনএল নেটওয়ার্ক ভালো থাকে অবশ্যই আপনি ইউজ করতে পারবেন। আর বনগাঁ পূর্বপাড়া এলাকা জুড়ে আমাদের বিএসএনএল 4G পরিষেবা চালু হয়ে গেছে। কিছু কিছু স্টেটে, অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে যেসব স্টেট আছে সেই স্টেটে কিন্তু 5G পরিষেবা অলরেডি একটা কি দুটো স্টেটে কিন্তু 5G পরিষেবা চালু হয়ে গেছে। যাই হোক, তা আপনারা যদি বিএসএনএল ইউজ করেন, যেসব কাস্টমার আছেন বিএসএনএলে 4G সিমে কিন্তু যদি আপনারা ইউজ করেন তাহলে কিন্তু আপনাদের যদি ফোনে H+ অর্থাৎ 3G আসে, 4G সিমে যদি 3G আসে তাহলে আপনি কি করবেন আপনাদেরকে বলে দিচ্ছি। তার ভিডিওটা শুরু থেকে শেষ অবধি পুরোটা শুনবেন এবং আপনাদের খুব ভালো হবে। প্রথমত আপনারা প্রথমে যাবেন মোবাইল সেটিংয়ে। মোবাইলে যে আমাদের প্রত্যেকের মোবাইলে যে সেটিং থাকে ওই সেটিংয়ে যাবেন। সেটিংয়ে গিয়ে দেখবেন সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্কস বলে একটা অপশান আছে, সে অপশানে যাবেন। তৃতীয় হচ্ছে সেখানে স্লট সিম, মানে সিম 1 2 আছে, যে সিমে আপনার বিএসএনএল আছে সেই সিমটার মধ্যে যাবেন, মানে ক্লিক করবেন বা মধ্যে যাবেন বা সেটাকে প্রেস করবেন। করার পরে দেখবেন অ্যাক্সেস পয়েন্ট নেটওয়ার্কস, মোবাইল নেটওয়ার্কস, অ্যাক্সেস পয়েন্ট, পারফেক্ট নেটওয়ার্ক টাইপ বলে একটা অপশান আছে। আপনারা কোথায় যাবেন? প্রথমে নেটওয়ার্কে যাবেন। নেটওয়ার্কে সার্চিং করবেন। সার্চিং করার পরে দেখবেন ওখানে বিএসএনএল বা সেলো ওয়ান বলে এমন কোনো অপশান আসবে, সার্চিং করবেন, যেখানে নেটওয়ার্ক সার্চিং করে গিয়ে ওটাকে যদি 3G থাকে ওটাকে 4G করে অটোমেটিক নেটওয়ার্ক সিলেক্ট করবেন, করে বেরিয়ে আসবেন। তারপরে আবার সেটিংয়ে যাবেন। যাওয়ার পরে আবার এই একই অপশান সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্কস, তারপরে অপশানে যাবেন স্লট সিম, বিএসএনএল সিম আছে যদি থাকে তাহলে কিন্তু আপনারা এই অপশানে যাবেন। সিমে অপশানে গিয়ে স্লটে গিয়ে আবার বিএসএনএলে মানে ক্লিক করবেন। করার পরে দেখবেন ওখানে একটা অপশান পাবেন, সেটা হচ্ছে পারফেক্ট নেটওয়ার্ক টাইপ। পারফেক্ট নেটওয়ার্ক টাইপে গিয়ে আপনি সিলেক্ট করবেন, যে অনেকের লেখা থাকবে 2G অনলি, 3G অনলি, পারফেক্ট LTE, বা যারা এখন বর্তমান যেসব ফোন বেরিয়েছে 3G 4G 5G সেটাকে সিলেক্ট করবেন। যদি আপনার পারফেক্ট LTE থাকে LTEতে সিলেক্ট করবেন, বা যদি আপনার 3G 2G বা 4G থাকে সেই 4Gতে সিলেক্ট করবেন, করে বেরিয়ে আসবেন। আসার পরে ফোনটাকে ফ্লাইট মুড করে অন করবেন। করার পরে দেখবেন বিএসএনএলে 4G নেটওয়ার্কটা শো হচ্ছে ওখানে। আর যদি আপনার এলাকায় বিএসএনএলে 4G নেটওয়ার্ক থাকে তাহলে কিন্তু আপনি কিন্তু ওটা ইউজ করতে পারবেন। আর যেসব এলাকায় কিন্তু বিএসএনএলে 4G এখনও চালু হতে পারেন, আপনারা অপেক্ষা করুন। সেসব জায়গায় কিন্তু বিএসএনএল কিন্তু অটোমেটিকলি 1-2 মাস কি সামনে মাসের মধ্যে কিন্তু ওটা চালু হয়ে যাবে। আর বনগাঁ পূর্বপাড়া এলাকায় যাদের বাড়ি, মানে আমাদের বনগাঁ পূর্বপাড়া এলাকায় যাদের বাড়ি, এই এলাকায় সমস্ত যারা বিএসএনএল সিমে যাদের 3G নেটওয়ার্ক আসছে, ওই যে অপশান আপনি সেটিংগুলো বলে দিলাম আমরা করে নেবেন। কারোর কাছে যেতে হবে না, কোনো মোবাইলের দোকানে যেতে হবে না, আপনারা নিজেরাই পারবেন। আর এখানে কিন্তু অটোমেটিক কিন্তু বিএসএনএলে 4G নেটওয়ার্ক কিন্তু অটোমেটিক সার্ভিস দিয়ে দিয়েছে। নভেম্বর মাসের 4 তারিখ থেকে আমাদের এই অঞ্চলে কিন্তু বিএসএনএলে 4G পরিষেবা কিন্তু চালু হয়ে গেছে। তাই যারা মাসের শেষে 300 থেকে 350 টাকা রিচার্জ কম করতে চান, দিন আনা দিন খাওয়ার মধ্যে যে পরিস্থিতি আমাদের, 300 থেকে 350 টাকা রিচার্জ না করলে কিন্তু আমাদের মোবাইল কিন্তু চলে না।
তাই কম বাজেটের মধ্যে যারা বিএসএনএলে যারা পোর্ট করছেন বা আগে দেখে নেবেন পোর্ট করার আগে বা সিম কেনার আগে যে যে এলাকা থেকে আপনারা ভিডিও দেখছেন সেই এলাকায় বিএসএনএল নেটওয়ার্ক মানে পারফেক্ট বলে মানে টাওয়ার আছে কি না, তারপরে আপনারা নেবেন। তা অবশ্যই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। আর যদি বুঝতে না পারেন আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্টে সব দিয়ে দেবো। যদি আমার সাথে পার্সোনালভাবে যদি যোগাযোগ করতে চান অবশ্যই আপনাদের কমেন্টের মধ্যে আপনাদের ইমেল আইডিগুলো আমাদেরকে দেবেন, আমি ইমেল আইডি সরাসরি যোগাযোগ করে নেব। সবাই ভালো থাকবেন। ওয়াইটি বনগা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই। আর দেখতে থাকুন এই যদিও আমার এটা দ্বিতীয় ব্লগ বিএসএনএলকে নিয়ে, চ্যানেল শুরু হওয়ার আগে একটা কথা বলেছিলাম, সেই দেখে নেবেন। সেটা হচ্ছে রিসার্চটা বাড়ার কমার যে বিষয়টা ছিল, কিন্তু এটা কিন্তু আপনাদের খুব উপকার আসবে। অবশ্যই মাথায় রাখবে বিএসএনএল সিম নেওয়ার আগে আপনার অঞ্চলের বা আপনার এলাকার নেটওয়ার্কটা কেমন আছে। সবাই ভালো থাকবেন ধারাবর্ষে, এবং যেসব ভিডিওগুলো আমি করছি অবশ্যই সেসব ভিডিও কিন্তু আপনারা রাখবেন। আর প্রত্যেক রবিবার বাদে বা যারা প্রত্যেক রবিবারে ওয়াইটি বনগা ইউটিউব চ্যানেলে কিন্তু চোখ রাখুন, ভালো ভালো ভিডিও কিন্তু আপনারা দেখতে পাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।